খোলা দিছে কে? খোলার লাগে অনেকে মাজারে যায়, গজারে যায়, আহারে না প্রমাণ। কোন মাজার ওয়ালার, কোন বাবার, কোন পীরের, কোন জায়গায় বাচ্চা দেওয়ার কারো ক্ষমতা নাই। সব ক্ষমতা কার বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হাজর যখন ঘরে ঢুকছে, ঢুকার পরে জিজ্ঞাসা করে, বাচ্চা কই পাইলাম? বলে এই বাচ্চা তোমার বাচ্চা। বলে স্ত্রী রে, সন্তানের দিকে যত বড়ই না প্রমাণ হোক, সন্তানের চেহারার দিকে যখন বাবা তাকায়, দুনিয়ার সব কিছু আর বাবার মনে থাকে না। আমাদের দাদা সিটার যখন সন্তানের দিকে দেখলেন, দুনিয়ার সব ভুলে গেল, সন্তানের চেহারার দিকে গেল তাকায়। এটা কার কুদরত বলেন? মুসা আলাইহিস সালামের দিকে যখন ফেরাউন তাকাইলো, শিশু বাচ্চার দিকে তাকায় কয় আমার দুশমন হবে। স্ত্রী কয় তুমি কি পাগল হয়ে গেছো? আসলে দেখছি তোমার তো ব্রেনটা কেন কিছু নাই, এই ছোট বাচ্চাকে কারো দুশমন হয়? কার কুদরত বলেন? আল্লাহ এমনে পারে। আল্লাহ বলেন সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু যেদার দেখতা হো ওদার তো হেতু। আমি আল্লাহ এমনই পারি, আমার কুদরতের কোনো শেষ নাই। এবার আসলে ডাক দিয়া কয় যদি আমার আমার খোদা, আমার রব নমরুদ যদি দেখে রে, এই বাচ্চা তো মারিয়া ভালাইবে। বাচ্চা কি আর ঘরের মধ্যে থাকেনিও? 12 বছর 16 বছরের বয়স হয়ে গেল, বাচ্চা তো ঘরের ভিতরে থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দরজায় যায়, ভূত পূজা করে ওইখানে যায়, বিভিন্ন খানে যখন যায় ঢাকা দিয়া কয় শোনো, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা জিজ্ঞাসা করে আপনারা যদি পূজা করেন এই বুথে কি দেয়? কয়টা ভাত দেয়, গিজার মধ্যে কয়টা সালন দেয়, এটা মামলা মোকদ্দম আমি চলে করে। এটি আপনারা হাতে বানাইছেন না? হাতে তো বানাইছি। আমার বাবাজিরা, কথাটা কি আর বাকি থাকলো? মন্তব্য ওদের ভূতের প্রতি মন্তব্য করছে কি করে নাই? দোষ ধরছে কি ধরে নাই?